বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চুম্বক অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চুম্বক অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ম্যাগনেটাইট নামক চৌম্বকীয় বস্তু আছে। বন্ধুরা, এখানে তোমাদের চারটে অপশান দেওয়া হয়েছে। ফার্স্ট শামুক, সেকেন্ড কাক, থার্ড মাছি, ফোর্থ সাপের দেহে। সঠিক উত্তর হলো শামুক। পরের প্রশ্ন, মেরুজ্যোতির কারণ। নাম্বার 1, পৃথিবীর পরিবেশের দূষণ। নাম্বার 2, পৃথিবীর পরিবেশের উষ্ণতা বৃদ্ধি। নাম্বার 3, পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়। নাম্বার 4, পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রভাব। সঠিক উত্তর হলো পৃথিবী একটা বিরাট চুম্বক, তার প্রভাব। পরের প্রশ্ন, পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে। নাম্বার 1 ম্যাগনেসাইট, নাম্বার 2 ম্যাগনেটাইট, নাম্বার 3 ম্যাগনেস, নাম্বার 4 ম্যাগনেসিয়া। সঠিক উত্তর ম্যাগনেটাইট। পরের প্রশ্ন, মহাজাগতিক রশ্মির অধিকাংশই। নাম্বার 1 নিস্তড়িত, নাম্বার 2 এক্স রশ্মি, নাম্বার 3 তড়িৎযুক্ত কণিকা, নাম্বার 4 সঠিকভাবে বলা যাবে না। সঠিক উত্তর হলো তড়িৎযুক্ত কণিকা। পরের প্রশ্ন, অরোরা সৃষ্টির কারণ হলো। নাম্বার 1 তড়িদাধীন যুক্ত কণিকার সঙ্গে ভূচুম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়া। নাম্বার 2 বাতাসে ভাসমান জলকণায় সূর্যের আলোর বিচ্ছুরণ। নাম্বার 3 বাতাসে ভাসমান ধূলিকণায় সূর্যের আলোর বিক্ষেপণ। নাম্বার 4 সূর্য ও চাঁদের আলোর ক্রিয়া প্রতিক্রিয়া। সঠিক উত্তর হলো তড়িদাধীন যুক্ত কণিকার সঙ্গে ভূচুম্বক ক্ষেত্রের ক্রিয়া প্রতিক্রিয়া। পরের প্রশ্ন, ইলেকট্রিক কলিং বেলে ব্যবহৃত হয়। সঠিক উত্তর হলো তড়িৎ চুম্বক। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের একটি ব্যবহারিক প্রয়োগ হলো। নাম্বার 1 বৈদ্যুতিক বাতি, নাম্বার 2 বৈদ্যুতিক হিটার, নাম্বার 3 কলিং বেল, নাম্বার 4 কোনোটিই নয়। সঠিক উত্তর কলিং বেল। পরের প্রশ্ন, এটিএম কার্ডে থাকে। নাম্বার 1 দণ্ডচুম্বক, নাম্বার 2 অশ্বক্ষুরাকৃতি চুম্বক, নাম্বার 3 চুম্বক স্ট্রিপ, নাম্বার 4 চুম্বক শলাকা। সঠিক উত্তর চুম্বক স্ট্রিপ। পরের প্রশ্ন, চুম্বকের ব্যবহার দেখা যায় না। নাম্বার 1 লাউড স্পিকারে, নাম্বার 2 রেডিওতে, নাম্বার 3 বৈদ্যুতিক পাখাতে, নাম্বার 4 ডিজিটাল ক্যামেরাতে। সঠিক উত্তর ডিজিটাল ক্যামেরাতে। পরের প্রশ্ন, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত হয়। নাম্বার 1 প্রাকৃতিক চুম্বক, নাম্বার 2 কৃত্রিম চুম্বক, নাম্বার 3 মেরুবিহীন চুম্বক, নাম্বার 4 চুম্বক শলাকা। সঠিক উত্তর কৃত্রিম চুম্বক। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের যে বাহুতে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ বামবর্তী হয় সেই প্রান্তে উদ্ভব হয়। নাম্বার 1 উত্তর মেরু, নাম্বার 2 দক্ষিণ মেরু, নাম্বার 3 পূর্ব মেরু, নাম্বার 4 পশ্চিম মেরু। সঠিক উত্তর উত্তর মেরু।
পরের প্রশ্ন, নৌপথে ব্যবহার করা হয়। নাম্বার 1 তড়িৎ চুম্বক, নাম্বার 2 সূচি চুম্বক, নাম্বার 3 প্রাকৃতিক চুম্বক, নাম্বার 4 চুম্বক শলাকা। সঠিক উত্তর সূচি চুম্বক। পরের প্রশ্ন, নিচের কোন যন্ত্রে চুম্বক ব্যবহার করা যায় না? উত্তর বৈদ্যুতিক পাখায়, বৈদ্যুতিক ঘণ্টায়, বৈদ্যুতিক বাল্বে, সবকটিতেই। সঠিক উত্তর বৈদ্যুতিক বাল্বে। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক? নাম্বার 1 শুধু তারের পাক সংখ্যা বাড়ানো হলে, শুধু তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হলে, শুধু তড়িৎ প্রবাহের সময় বাড়ানো হলে, তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলে। সঠিক উত্তর তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহের মাত্রা একসঙ্গে বাড়ানো হলে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি সর্বাধিক পাবে। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকে ব্যবহৃত দণ্ড চুম্বকটি সাধারণত। নাম্বার 1 ইস্পাত, নাম্বার 2 কাঁচা লোহা, নাম্বার 3 টিন। সঠিক উত্তর কাঁচা লোহা। পরের প্রশ্ন, শক্তিশালী তড়িৎ চুম্বক তৈরি করার সময় একটি পদ্ধতি হলো। নাম্বার 1 বোর্ডের সুইচ অন অফ করার সংখ্যা বাড়ালো, কাঁচা লোহার বদলে ইস্পাতের দণ্ড ব্যবহার করলে, অন্তরিত তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বক শক্তি বাড়ে। সঠিক উত্তর অন্তরিত তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বক শক্তি বাড়ে। পরের প্রশ্ন, একটি চুম্বক শলাকার দক্ষিণ মেরু নিচের দিকে মুখ করে থাকে। নাম্বার 1 অক্ষাংশে, নাম্বার 2 চুম্বকের উত্তর মেরুতে, নাম্বার 3 চুম্বকের দক্ষিণ মেরুতে, নাম্বার 4 নিরক্ষরেখাতে। সঠিক উত্তর চুম্বকের দক্ষিণ মেরুতে। পরের প্রশ্ন, ভূচুম্বকের বলরেখা বিস্তৃত উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। পরের প্রশ্ন, পৃথিবীর চুম্বকত্বের সাপেক্ষে কোন যুক্তি কার্যকারী হয়? নাম্বার 1 মাটিতে দীর্ঘদিন পুঁতে রাখা লৌহদণ্ড ক্ষীণ চুম্বকত্ব লাভ করে। নাম্বার 2 পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। নাম্বার 3 অবাধে ঝুলন্ত কোনো চুম্বক উত্তর দক্ষিণে মুখ করে থাকে। নাম্বার 4 পরিযায়ী কিছু কচ্ছপের গতিবিধি দ্বারা। সঠিক উত্তর পৃথিবী সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পরের প্রশ্ন, ভৌগোলিক দক্ষিণ মেরুর কাছে অবস্থিত। নাম্বার 1 ভৌগোলিক উত্তর মেরু, নাম্বার 2 চুম্বকীয় উত্তর মেরু, নাম্বার 3 চুম্বকীয় পশ্চিম মেরু, নাম্বার 4 চুম্বকীয় দক্ষিণ মেরু। সঠিক উত্তর চুম্বকীয় দক্ষিণ মেরু। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অচুম্বক পদার্থ নয়? নাম্বার 1 কোবাল্ট, নাম্বার 2 নিকেল, নাম্বার 3 প্লাস্টিক, নাম্বার 4 রবার। সঠিক উত্তর নিকেল। পরের প্রশ্ন, চুম্বকের মেরুর সংখ্যা হলো। নাম্বার 1 একটি, নাম্বার 2 দুটি, নাম্বার 3 4টি, নাম্বার 4 5টি। সঠিক উত্তর দুটি। পরের প্রশ্ন, মেরু অনুপস্থিত। নাম্বার 1 অশ্বক্ষুরাকৃতি চুম্বকে, নাম্বার 2 রিং চুম্বকে, নাম্বার 3 কৃত্রিম চুম্বকে, নাম্বার 4 দণ্ড চুম্বকে। সঠিক উত্তর হলো রিং চুম্বকে। পরের প্রশ্ন, চুম্বক আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো। প্রথম পয়েন্ট বিকর্ষণ, সেকেন্ড পয়েন্ট আবেশ, থার্ড পয়েন্ট আকর্ষণ বিকর্ষণ, ফোর্থ পয়েন্ট আকর্ষণ। সঠিক উত্তর আবেশ। পরের প্রশ্ন,
চুম্বক সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা করতে নাম্বার 1 দণ্ডচুম্বক, নাম্বার 2 প্রাকৃতিক চুম্বক, নাম্বার 3 তড়িৎ চুম্বক, নাম্বার 4 কৃত্রিম চুম্বক। সঠিক উত্তর দণ্ডচুম্বক। পরের প্রশ্ন, চুম্বকের উত্তর মেরু বলে আমরা চুম্বকের যে প্রান্তকে নির্দেশ করি তা হলো নাম্বার 1 উত্তর সন্ধানী মেরু, নাম্বার 2 দক্ষিণ সন্ধানী মেরু, নাম্বার 3 ভৌগোলিক উত্তর মেরু, নাম্বার 4 ভৌগোলিক দক্ষিণ মেরু। সঠিক উত্তর উত্তর সন্ধানী মেরু। পরের প্রশ্ন, টেলিফোনে থাকে নাম্বার 1 সাধারণ চুম্বক, নাম্বার 2 প্রাকৃতিক চুম্বক, নাম্বার 3 তড়িৎ চুম্বক, নাম্বার 4 চুম্বক শলাকা। সঠিক উত্তর তড়িৎ চুম্বক। পরের প্রশ্ন, প্রাকৃতিক চুম্বক হল নাম্বার 1 লোড স্টোন, নাম্বার 2 লাইম স্টোন, নাম্বার 3 ব্রিজ স্টোন, নাম্বার 4 মুন স্টোন। সঠিক উত্তর লোড স্টোন। পরের প্রশ্ন, দুটি পদার্থের মধ্যে বিকর্ষণ হলে নাম্বার 1 দুটি চৌম্বক পদার্থ, দুটি অচৌম্বক পদার্থ, একটি চুম্বক অপরটি চৌম্বক পদার্থ, দুটি পদার্থই চুম্বক। সঠিক উত্তর দুটি পদার্থই চুম্বক। পরের প্রশ্ন, চুম্বকের দুই মেরুর সংযোগকারী সরলরেখাকে বলে নাম্বার 1 জ্যামিতিক দৈর্ঘ্য, নাম্বার 2 চৌম্বক দূরত্ব, নাম্বার 3 চুম্বক অক্ষ, নাম্বার 4 চুম্বক মধ্যরেখা। সঠিক উত্তর চুম্বক অক্ষ। পরের প্রশ্ন, চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষাটি হল নাম্বার 1 শুধু আকর্ষণী ধর্মের পরীক্ষা, নাম্বার 2 শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা, নাম্বার 3 আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা, নাম্বার 4 চুম্বক আবেশের পরীক্ষা। সঠিক উত্তর শুধু বিকর্ষণী ধর্মের পরীক্ষা। পরের প্রশ্ন, আবিষ্ট চুম্বক হয় নাম্বার 1 স্থায়ী, নাম্বার 2 দীর্ঘস্থায়ী, নাম্বার 3 অস্থায়ী, নাম্বার 4 ক্ষণস্থায়ী। সঠিক উত্তর অস্থায়ী। পরের প্রশ্ন, একটি ধাতব দণ্ড একটি চৌম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে এতে প্রমাণিত হয় নাম্বার 1 দণ্ডটি লোহার, দণ্ডটি তামার, দণ্ডটি চুম্বক, কোনোটিই নয়। সঠিক উত্তর দণ্ডটি লোহার। পরের প্রশ্ন, মেরুবিহীন চুম্বকে মেরুর সংখ্যা 0, 1, 2, 3। সঠিক উত্তর 0। পরের প্রশ্ন, চুম্বকের ক্ষেত্রে সঠিক নয়। উত্তর সমমেরুর পারস্পরিক আকর্ষণ। পরের প্রশ্ন, একটি চুম্বক পদার্থ হল নাম্বার 1 কোবাল্ট, নাম্বার 2 বরফ, নাম্বার 3 কাঁচ, নাম্বার 4 কাগজ। সঠিক উত্তর কোবাল্ট। দণ্ডচুম্বকের আকর্ষণ ক্ষমতা নাম্বার 1 দণ্ড বরাবর সব জায়গায় সমান, দুই প্রান্তে সবচেয়ে বেশি, সবচেয়ে কম, মাঝখানে সবচেয়ে বেশি। সঠিক উত্তর দুই প্রান্তে সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় নাম্বার 1 মধ্যভাগে, নাম্বার 2 ঠিক দু প্রান্তে, নাম্বার 3 দু প্রান্তের কাছাকাছি, নাম্বার 4 সর্বত্র। সঠিক উত্তর ঠিক দু প্রান্তে। পরের প্রশ্ন, চুম্বকের কাছে একটি লোহাকে আনলে নাম্বার 1 প্রথমে আকর্ষণ পরে বিকর্ষণ হয়, নাম্বার 2 প্রথমে বিকর্ষণ পরে আকর্ষণ হয়, নাম্বার 3 প্রথমে আবেশ
পরে আকর্ষণ হয়। নাম্বার 4, প্রথমে আকর্ষণ ও পরে আবেশ হয়। সঠিক উত্তর প্রথমে আবেশ পরে আকর্ষণ হয়। পরের প্রশ্ন, চুম্বকের চুম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত হলো নাম্বার 1 0.46, 0.66, 0.76, 0.861। সঠিক উত্তর 0.861। পরের প্রশ্ন, কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান সমান x এবং জ্যামিতিক দৈর্ঘ্য সমান সমান y হলে কোন সম্পর্কটি সঠিক? নাম্বার 1 x ইকুয়াল টু 2y, নাম্বার 2 43y ইকুয়াল টু 50xx, নাম্বার 3 xy সমান সমান 10085, নাম্বার 4 x সমান সমান y ইন্টু 0.85। রাইট আনসার x সমান সমান y ইন্টু 0.85। পরের প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেমি হলে চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য হবে। সঠিক উত্তর 86 সেমি। বন্ধুরা, এবার তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো প্রথম প্রশ্ন, প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট ড্যাশ হয় না। উত্তর আকার হয় না। পরের প্রশ্ন, কোনো চুম্বকের চুম্বক ক্ষেত্রে অসীম পর্যন্ত বিস্তৃত হয়। নাম্বার 3 লাউডস্পিকার তৈরি করতে ড্যাশ ব্যবহৃত হয়। উত্তর চুম্বক ব্যবহৃত হয়। চুম্বকের যে স্থানে আকর্ষণ ক্ষমতা থাকে না তাকে ড্যাশ অঞ্চল বলে। উত্তর উদাসীন অঞ্চল বলে। পরের প্রশ্ন, চুম্বকের ড্যাশ ধর্মের জন্য চুম্বককে অবাধে ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ মুখ করে অবস্থান করে। উত্তর দিকদর্শী ধর্মের জন্য। আলাদাভাবে শুধু একটা চুম্বক ড্যাশ অস্তিত্ব সম্ভব নয়। উত্তর মেরু অস্তিত্ব সম্ভব নয়। এটিএম কথাটির পুরো শব্দ হলো অটোমেটেড টেলার মেশিন। চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে বলে চুম্বকের। উত্তর মেরু। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সর্বদাই চুম্বক দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ। উত্তর বেশি। একাধিক চুম্বককে বিপরীত মেরুর ক্রিয়া আবিষ্ট চুম্বকের মাত্রা হ্রাস পায়। একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 60 সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য উত্তর 6.02 সেমি হবে। চুম্বক দৈর্ঘ্য চুম্বক দণ্ডের দৈর্ঘ্যের অনুপাত হল উত্তর 43:50। পৃথিবী নিজেই একটি বিশাল ড্যাশ। উত্তর ভূচুম্বক। তড়িৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করলে তড়িৎচুম্বকের চুম্বকত্ব উত্তর বৃদ্ধি পায়। ভূচুম্বকের দক্ষিণ মেরু দণ্ডচুম্বকের ড্যাশ করে। উত্তর উত্তর মেরু করে। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 60 সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য উত্তর 5.95 সেমি হবে। পরের প্রশ্ন, ভূচুম্বকের ড্যাশ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। উত্তর বলরেখা। চোখের ভিতর থেকে লোহার গুঁড়ো বের করতে ডাক্তারবাবু ড্যাশ ব্যবহার করেন। উত্তর তড়িৎচুম্বক ব্যবহার করেন। টেলিফোনে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। কম্পিউটারের হার্ড ডিস্কে প্লাস্টিকের চাকতির ওপর চুম্বকৃত পদার্থের ড্যাশ থাকে। উত্তর কোটিং বা আস্তরণ থাকে। সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের চুম্বক অধ্যায় থেকে ফার্স্ট পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিও দেখানো প্রশ্ন উত্তরের
পিডিএফ তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্নোত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।